ওই সমস্ত মৌলবীরাই হচ্ছে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে জঙ্গি। না হলে আপনি দেখুন, আজকে আপনারা হয়তো আজকে না গতকালকে থেকে আপনারা সারা ফেসবুক জুড়ে একটা নিউজই চলছে যে একটা লোককে কবর থেকে উঠায়া তারে আগুন দিয়া পোড়াইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ইতিহাসের কিতাব পড়ুন, এমন একটা ইতিহাস আপনারা বের করতে পারবেন না জাহিলিয়াতের যুগের মধ্যেও এমন বড় বড় কাজ, এমন বর্বরতা আর দেখা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরা জাহিলিয়াতের যুগটাকেও হার বানায় দিছে। কথা বলেন ঠিক না বেটে? আবু জাহেলের সময়, আবু লাহাবের সময় এমন ঘটনা ঘটে নাই যে কবর থেকে মানুষকে উঠায় তার উপরে আগুন লাগায় দাও। নাউজুবিল্লাহ বলেন। আমরা সমস্ত মুসলমানদেরকে সতর্ক করে বলতে চাই, এরা আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া একটা মৃত লাশকে কবর থেকে উঠায়া তার উপরে আগুন লাগাইছে। এদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা হচ্ছে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জাহেলদের সাথে যারা থাকবে তাদের দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। কথা বলেন ঠিক না? ঠিক না? এই জন্য বলি সাবধান, ওয়াজ শোনার আগে মোল্লা চিনতে হবে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? যে বেটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া মৃত ব্যক্তিকে কবর থেকে উঠায়া তার উপরে আগুন লাগাইতে পারে, তার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মধ্যে কোনো নূর নাই, কোনো কথা বলেন কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি দেখুন, নারায়ে তাকবীরে নারায়ে রিসালাতের সাথে যারা সম্পৃক্ত আছে, নারায়ে রিসালাতের সাথে যাদের সম্পর্ক আছে, তারা মৃত লাশ তো দূরের কথা, তারা সাধারণ কোনো মানুষের সাথেও জুলুম করে না। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ইতিহাস আপনারা দেখাইতে পারবেন না যে কোন সুন্নি মানুষ আরেকটা মানুষের গায়ে আঘাত করেছে, আরেকটা মানুষের উপর নির্যাতন করেছে। যতবার নির্যাতিত হয়েছে শুধু সুন্নিরা হয়েছে, যতবার আক্রমণ করেছে শুধু তারা করেছে। লাঠি সোটা নিয়ে আজকে যারা বের হয়েছে, এরা বের হয়েছে, এদের দিকে তাকাইলে আপনি দেখতে পারবেন এদের চেহারার মধ্যে আছে এরা হচ্ছে ইয়াজিদের প্রতিচ্ছবি। কথা বলেন ঠিক? বলেন আল্লাহু আকবার। দেড় হাজার বছর পূর্বে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যারা চড়াও হয়েছিল, নিরপরাধ ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে জুলুম করেছিল, আজকেও সেই জুলুমবাজ জালিমেরা আজকেও পৃথিবীতে বেঁচে আছে। না হলে আজকে জ্যৈষ্ঠ জুলুসের দিন তারা লাঠি নিয়ে বের হয়েছে, রাস্তার মধ্যে সুন্নিদেরকে আক্রমণ করবে। এতে বোঝা যায় আজও জমিনের মধ্যে ইয়াজিদ এবং ইয়াজিদের দুশমনী আছে। কথা বলেন ঠিক? আমরা ওই 90 ইয়াজিদদেরকে বলতে চাই, শুনেন, 1500 বছর আগে, 1300 বছর আগে ওই ইয়াজিদ যেমন জুলুম করে দুনিয়া থেকে নিকৃষ্ট হয়েছে, আপনারাও ঠিক নিকৃষ্ট হয়ে কবরে যাবেন। কথা বলেন ঠিক? এই জন্য আপনাদেরকে বলি, একটা মানুষ অপরাধ করলে তার বিচার আছে। হয় বিচার করবে প্রশাসন, আর না হয় বিচার করবে সমস্ত কিছুর মালিক যিনি তিনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার কে অধিকার দিয়েছে একটা মানুষকে কবর থেকে উঠায়া তার শরীরের মধ্যে, তার মরা দেহের মধ্যে আগুন লাগানোর? এই অধিকার কে দিয়েছে আপনাকে? এটা কোন ইসলাম? এটা ইসলাম না, এটা ইসলামের নামে সন্ত্রাসী। শুধু সন্ত্রাসী না, এটা নিকৃষ্ট সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত নিকৃষ্ট সন্ত্রাসদের সাথে আমরা মুসলমানদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে, আমাদের সম্পর্ক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সঙ্গে, আমাদের সম্পর্ক হযরতে উসমান জিন্নুরাইনের সঙ্গে, আমাদের সম্পর্ক নবীর সাহাবীদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? কোনো জালিমদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এজন্য বলি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, তারা কোনোদিনও মানুষের উপরে জুলুম করে না। তাহলে যে কথাটা বলতে